জায়গার মধ্যে অগণিত বৃষ্টি এবং ঢেউর ফলে বন্যার ফলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে যে একটা মহামারী আকার ধারণ করেছে, আর সেটার কারণে বৃষ্টিতে চলে গেলে পর্যন্ত আমরা আরো বৃষ্টি দেখা পাই। আর আল্লাহ বলছে যে আমি এই বৃষ্টিটা দিয়ে থাকি, দেওয়ার পরে অবশ্যই অবশ্যই সূরা নামের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছে, সুন্দরভাবে তুলে ধরেছে যে বৃষ্টি কেন আমি তোমাদের উপরে দিই, বৃষ্টি কেন তোমাদের দরকার হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই অবশ্যই আমাদের উপরে বৃষ্টিটা দিয়ে থাকে কি জন্য? অবশ্যই রিজিকের ফয়সালা করার জন্য। যে মৌসুমে বেশি বৃষ্টি হয়, যে ফসলের মধ্যে ফসলের মৌসুমে যে সময় বৃষ্টি হয়, ওই সময় ফসল বেশি হয়। সুবহানাল্লাহ। ওই সময় বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেন, ওয়া আনশাআল্লাহ মিনাল মুসলিমাতি মা'আন মুসাদ্দানা লিনুখরিজা বিহি হাব্বা ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলকাবা। আল্লাহ বলেন, আমি তোমাদের খাদ্য শস্য উৎপাদন করার জন্য এখন যে জমিটা ফাটি রয়েছে, এই ফাটলটাকে, ওই জমিটাকে গর্ভবতী অবস্থা করার জন্য, জমিন থেকে ফসল উৎপন্ন করার জন্য আমি ওয়াহাজ্জালনা মিনাল মুহসানাতি মা'আন সাজ্জানা, উপর থেকে আমি রহমত স্বরূপ বৃষ্টি বর্ষণ করে থাকি জমির উপর। এরপরে জমিটা অটোমেটিক ভাবে গর্ভবতী হয়ে যায়, এর উপরে যাবে হাব্বা ওয়া নাবাতা, আর ওই জমিনের মধ্য থেকে আমি রব্বুল আলামিন ফুল ফলে ফসলে আমি ভরপুর করে দিই। সুবহানাল্লাহ। ওয়া জান্নাতিন আলকাবা, আর সেটা বাগান হিসেবে, সেটা জান্নাত হিসেবে, জান্নাত মানে হচ্ছে বাগান, জান্নাত শব্দটা গিয়া বাগান। সেই বাগানটা আমি ফসলে ফুলে ভরা ফসলে আমি রব্বুল আলামিন তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিচ্ছি। সুবহানাল্লাহ। কে করে থাকে? আল্লাহ। আল্লাহ।